হ্যালো এভরিওয়ান। কে আপনি? আরে ভাই একটু বলার সুযোগটা দেন, আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির, ওয়েলকাম টু দ্য ভিডিও। প্রতি বছর এসএসসি রেজাল্টের সময় পুরো দেশ জুড়ে চলে শুধু তাণ্ডব, আর এই তাণ্ডব শুধু মেয়েরাই অংশগ্রহণ করে, কারণ ছেলেরা কোনো অংশগ্রহণ করে না। কারণ হচ্ছে ছেলেরা শুধু ঘুরে বেড়ায়, তারা লেখাপড়াই তো করে না, মেয়েরা লেখাপড়া করে। এই কথা বলেছিল একজন মহাপণ্ডিত। পড়ে না ভাই, মেয়েরা পড়ে, দ্যাটস ইট, ওরা ঘুরে বেড়ায়। এই আপুটি বলেছে ছেলেরা শুধু ঘুরে বেড়ায়, লেখাপড়া করে না, শুধু মেয়েরাই লেখাপড়া করে। মেয়েরা লেখাপড়া করে এই বিদায় মেয়েরা ভালো রেজাল্ট করে, মেয়েদের ছবি ক্যামেরা আসে, সংবাদপত্রে আসে, নিউজে আসে, তাই ছেলেদের নিউজে আসে না চেহারা। আরে ভাই, ছেলেরা না পইরা যেটা পারে মেয়েরা সেটা পইরাও পারবে না। কারণ হচ্ছে ছেলেদের বুদ্ধি মাথায় থাকে, মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। হাঁটু থেকে বুদ্ধি মাথায় উড়িতে একটু তো পড়াশোনা করতেই হবে, তাই না? ছেলেরা ইউনিভার্সিটিতে ওঠার পর নিজের খরচ নিজে চালাতে না পারলে সমাজ তাকে ধিক্কার জানায়, বাবা মা তাকে অবজ্ঞা করে, নানান কথা শোনায়। কিন্তু মেয়েরা সারা জীবন ইনকাম না করলেও তাকে কেউ কথা শোনাবে না, সমাজ তাকে কোনো অপবাদ দিবে না। কিন্তু ছেলেদের বেলায় তো এটা ঘটে না, তাই ছেলেদের বাইরের কাজও করতে হয়, লেখাপড়াও করতে হয়। তাই যদি একটু সমস্যা হয় তাতে আর কি, কিন্তু মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের রেজাল্টই ভালো। কিন্তু সংবাদপত্র, নিউজ, ক্যামেরা এগুলো মেয়েদেরকে হাইলাইট করে, ছেলেদেরকে সবসময় ব্যাক সাইডে রাখে। হয়তো মেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড। হায় কি বলে, মেয়েরা নাকি অনেক ট্যালেন্টেড? আরে ভাই, পরীক্ষার রেজাল্টের দিকে ট্যালেন্ট আর আনট্যালেন্ট বিচার করা যায়? এটা কেমনে ভালো রেজাল্ট করে আপনারাই শোনেন। সারাদিন পরে কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, সারাদিন পরে মুখস্থ করে পরীক্ষার খাতা যেয়ে বমি করে, এই কারণে ভালো রেজাল্ট হয়। আমরা তো আর সারাদিন পড়ি, মানে সারাদিন বইয়ের সামনে বসে থেকে মুখস্থ করে পরীক্ষার খাতা যেয়ে বমি করে, যেটা লিখি নিজের মগজ দিয়ে লিখি, নিজের ব্রেন দিয়ে লিখি। এটাই হচ্ছে সৃজনশীল শক্তি। যে পড়ালেখা করে সেই ভালো করে, আর আমি বলবো কারোরই ওভার কনফিডেন্স থাকা ভালো না। তবে এই আপাটার কথাটা আমার ভালো লাগছে, পড়ালেখা করবে যে ভালো রেজাল্ট করবে, সে ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা তো একটু করতেই হবে। ছেলে হোক মেয়ে হোক, কারোর মধ্যে ওভার কনফিডেন্স থাকা ভালো না, কারণ পরীক্ষায় যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেখানে ছেলে আর মেয়ে দেখবে না। তবে একটা ভালো দিক হচ্ছে সরকার পতনের সাথে সাথে এসএসসির রেজাল্টে বা এসএসসির রেজাল্টের যে বড়ি এ প্লাস সেটারও পতন ঘটেছে। এটা খুবই একটা শিক্ষা ব্যবস্থার দিক থেকে পজিটিভ দিক। কারণ আগে যে পড়ালেখা করতো বা যে পড়ালেখা করতো না উভয়ই এ প্লাস পাইতো, এর জন্য এ প্লাসের কোনো মূল্য থাকতো না। যেমন বর্তমানে অনার্সের কোনো মূল্য নেই, কারণ সবাই অনার্স করতেছে, তাই না? তো এভাবে এ প্লাসেরও আগে কোনো মূল্য ছিল না, সবাই এ প্লাস পাইতো। আমার গ্রামের বন্ধু আলাদা কোনো পড়ালেখাই করতো না, সারাদিন কাজ বাজ করতো, পরীক্ষার সময় পরীক্ষা দিত, কিন্তু সে এ প্লাস পাইতো, আমি এ প্লাস পাইতাম। তো এ প্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তো এ প্লাসের কোনো মূল্য থাকতো না। কিন্তু এই বছরটা এ প্লাসের সিস্টেমের পরিবর্তন হয়ে গেছে। যে পড়াশোনা ঠিকঠাক মতো করেছে সেই শুধু এ প্লাস পেয়েছে, বাকিরা ফেল করছে, তো কম নাম্বার পেয়েছে কিন্তু এ প্লাস পায়নি। এটা খুবই একটা পজিটিভ দিক। ফলাফল হচ্ছে স্টুডেন্টের উপর নির্ভর করে, পড়ালেখার উপর নির্ভর করে। এখানে ছেলে বেশি পেলো না মেয়ে বেশি পেলো এটা আসলে ফ্যাক্ট না, বা এটা নিয়ে আমি কিছু জানি না। না, এই আপুটির কথা খুবই ভালো লাগছে, সে অন্য মেয়েদের মতো না, তার জন্য একটা হাততালি হয়ে যাক। একদম কেমন লাগছে ভাই? একদম অস্থির লাগতেছে ভাই। এরপর আসে ছেলেদের রেজাল্টে। ইপলে কি চশমাটা পড়ছে? ইপলে তো চশমাটা একদম টিকটকের ছাত্রীদের মতো। হ্যাঁ, এটা কোনো চশমার ভিতরে পড়ে? রিয়েল লাইফেও যে এরকম চশমা দেখা যায় আমি ভাবতেই পারি নাই। তো সৌভাগ্য যে ছেলের উচলে মানে এরকম একটা চশমা দেখা গেছে, দেখতে পারতেছি। একদম ভাই, যেন পুরো দুনিয়াটা ফাটাই ফেলতে পারবো ভাই, এমন অনুভূতি লাগতেছে এখন। হায় এ তো কিম জং উনের ছোট ভাই, মানে মন ভালো থাকুক আর খারাপ থাকুক সবসময় মিসাইল ছড়বে ভাই। অনুভূতি যায় ভাই, যদি ব্যাখ্যা করতে পারবো না ভাই, আমার একদম বম্বাস্টিক লাগতেছে ভাই, একদম যেন ফেটে যাবো ভাই। মানে মনে হচ্ছে একদম বিশ্বজয় করে ফেলছে, তার অনুভূতিটা একদম বোম্বাস্টিং, অনুভূতি বোম্বাস্টিং। নতুন নতুন শব্দ শোনাবে এই ছেলের কাছে, নতুন শব্দ, অনুভূতিটা তার বোম্বাস্টিং, মানে একদম পুরো পৃথিবী ফাটিয়ে ফেলতে পারবে এমন একটা অনুভূতি। দুনিয়াও ফাটিয়ে ফেলবে, আবার উত্তেজনায় নিজেও ফেটে যাবে। বাহ, অনেক খুশি। এই যে বিশাল আকাশের মতো, আকাশের মতো ডান্স করে। হ্যাঁ, আমরা ডান্স করে আসো। এই টাইপের গার্ডিয়ানরা বিষয়টাকে একদম অতিরঞ্জিত করে ফেলছে, মনে হচ্ছে একদম বিশ্বজয় করে ফেলছে। এটা একদম বাড়াবাড়ি। এরা কি রে ভাই, এরা কি মানুষ? আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে পরের পরীক্ষা যেন এরা একদম মানে ফেল করে, যারা ফেল করে তাহলে বুঝবে মজাটা কেমন লাগে। মানে জিনিসটা কেমন যে ক্ষুধার্ত কাকের সামনে যখন বাদ বিছিয়ে যখন কাকা করে, এদের পিছনে সামান্য একটা সাধারণ একটা রেজাল্টের জন্য এরকম মানে অতি উত্তেজনায় ফেটে পড়ে।
কি মাদার? ডিজিটাল মাদার। বাহ, এইরকম গার্জিয়ানের কাছ থেকে দূরে থাকাই উত্তম। এরাই হচ্ছে সেই পাশের বাসার আন্টি যাদের কারণে আমাদের মতো নিরীহ ছেলেপিলেরা বাসায় শান্তিতেও থাকতে পারে না।